মালাস রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আবার চলে এলাম একটি রেসিপি নিয়ে। রেসিপিটি দেখুন, দেখে ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আজ নিয়ে এলাম কাতলা মাছের কারি। একটু অন্যরকম মশলা দিয়ে করলাম, খেতে খুবই সুন্দর হয়েছিল। দেখাই চলুন কিভাবে করছি এই কাতলা মাছের কারি। মাছগুলো খুব ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। বসিয়ে দিয়েছি একটা কড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব। মাছটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব। এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো আমি একটা মশলা করেছি। তার মধ্যে রয়েছে পোস্ত, চারমগজ, কাজু, কিশমিশ আর অল্প একটু আদা। সব কিছু দিয়ে একটা পেস্ট করেছি, আর দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। সেই পেস্টটা আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাতে থাকবো। এটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ জল ঝরানো টক দই। আবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দেবো স্বাদ মতো নুন আর অল্প একটু লঙ্কার গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমি মশলা ধোয়া জলটাই দিলাম। যেহেতু টক দই দিয়েছি, আরও একটু নুন লাগবে, তাই দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব।
সুন্দর করে আমার মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে মিডিয়াম আঁচে আরও কিছুক্ষণ হতে দেব। দিয়ে দিলাম খুব অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো। এবারে আমি এটাকে সার্ভ করে দেবো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার আজকের লাঞ্চ মেনুতে আছে সাদা ভাত, পাতিলেবু, পটল ভাজা, খোসা না ছাড়িয়ে অল্প করে খোসা ছাড়িয়েছি পটল ভাজা, শাকের তরকারি, পালং শাকের তরকারি, আর আছে ঢ্যাঁড়স ও আলু পোস্ত, আর মাছের কারি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।